ভাইরাল তালতলা এসে গেছি, আমরা। তাল গাছের সারি কিন্তু সব পুরো গোলাপে গাছের সারি। দেখা যাক পিকনিক স্পটটা মানে এখনো খুঁজছি আমরা, মানে একটা বসার ভালো জায়গা। গায়ে মাগ একটু ভাই। বউ বলবে ভালো হয়েছে, কিন্তু চাল বাগান থেকে তো চোর বলবে। প্রফেশনাল চাল মিলছে, প্রফেশনাল ভাবে, মানে যে বিয়ের পরে যে বউ খাটাবে সেটা দেখাচ্ছে। ঠিক আছে। হ্যালো গাইস, আজকে রবিবার আর আজকের সানডে আবারও আমরা বেরিয়ে পড়েছি। তো আজকে আমরা যাচ্ছি কুকুরদা, মানে ঘাটাল লাইনে, কারণ ওইখানে একটা পার্টি রয়েছে আমাদের বন্ধুদের, মানে একটা ফিস্ট টাইপের, অনেকে এগিয়ে গেছে। তো সেইখানে গিয়ে দেখা হবে, মজা হবে, এনজয় হবে, তারপর দেখাচ্ছে ওইখানেই। তো বেশি বকবক না করে, অলরেডি 12টা বাজতে চায়, তো চলো। একটা ব্যাগ আমাদের পেছনে রয়ে গেছে, ওর জন্য আমরা দাঁড়িয়ে আছি, এখন হাইওয়েতে আছি। আর মানে এইদিকে জাস্ট ঘাটাল ঢোকার মুখেই, তো হাইওয়ে ওদের জন্য ওয়েট করছে। আমরা এখন খুকুরদা থেকে একটি ভেতর রাস্তায় ঢুকে চলেছি, যার পাশ দিয়েই বয়ে চলেছে একটি নদী, এবং তার পাশে অসংখ্য গোলাপ বাগান রয়েছে। গোলাপ চারা গাইস, গোলাপ, এটা গোলাপ বাগান। আমরা চলে এসেছি আমাদের জায়গাতে। কি জায়গা! চলো 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 গাইস, পিকনিকের সবকিছু রেডি। এই যে মালপত্র নিয়ে নিয়েছি, এবার একটা জায়গা মানে স্পটে যাচ্ছি, আর ওইখানে গিয়ে আমরা আবার খাওয়া দাওয়া শুরু করবো, মজা করবো, মস্তি করবো। আর সবার পিছনে দেখো ব্যাট আছে আমাদের, আর এই যে দাদা আমাদের, এর সাথে এসে দেখা করে কথা বলে খুব খুশি আমরা। দাদা নাম কি? মনোজ সাউ। তার সাথে আজকে ঘুরবো, ঠিক আছে? দেখবো পুরো পিছনে পুরো গোলাপ চারা, এই দেখো গোলাপ গাছ। জায়গাটা দেখো, এটা তাল গাছের সারি, সেই কিছুটা কিছুটা তালতলা মনে হচ্ছে নি। ভাইরাল তালতলা, ভাইরাল তালতলা এসে গেছি, আমরা। তাল গাছের সারি, জায়গাটা কিছুটা কিন্তু সেরকমই লাগছে। আর এই যে পুরো সারি দেখছো, ওগুলো কিন্তু সব পুরো গোলাপে গাছের সারি। এই জায়গাটা আমরা যতক্ষণ এসেছি, পুরো পরপর যত গাছ আছে, মানে ম্যাক্সিমাম 90% কিন্তু পুরো গোলাপ ফুলেরই মানে চারা এখনো লাগানো আছে। আর এই সবে মানে কুড়ি ফুটেছে, ঠিক আছে? আমি কাছ থেকে গিয়ে দেখাবো, বাট দেখি যদি নিতে দেয়, যদি নিতে দেয় তাহলে কিন্তু নেব। গোলাপ নেওয়ার ইচ্ছা আছে, যদি চারা দেয় গোলাপ চারা নেব। ওইখানে নদী, আর এই নদী থেকে নামছি, ওপর থেকে নামছি নদীতে। অনেকটা নিচু, কিন্তু অনেকটা নিচু, খাড়া রাস্তা, একটু দেখে শুনে নামতে হবে। দেখা যাক পিকনিক স্পটটা মানে এখনো খুঁজছি আমরা, মানে একটা বসার ভালো জায়গা। ভাবছি নদী ধারে বসবে না ওই উপর দিকে বসবে, সেটা একটা ব্যাপার আছে। ওই যে ব্লগার দাদা আসছে আমাদের, সৌমেন ব্লগার। ওয়াও ওয়াও, এটার নাম বলতো, এটা কি নদী? কি নদী এটা বলছিল? কংসাবতী নদী, কংসাবতী শাখা, একটা নদী, দুর্গা নদী না কংসাবতী নদীর শাখা, মোটামুটি একটা বললো দাদা। বল। এই জায়গাটা অ্যাকচুয়ালি মানে খুকুরদা কাছাকাছি একটা জায়গা। জায়গাটা কিন্তু নিরিবিলি, পরিবেশটা কিন্তু খুবই ভালো। পিকনিক স্পট আমাদের খুঁজে পেয়ে গেছি। এই যে এইখানে আমাদের রেডি মালপত্র, ঠিক আছে? এবার পাতা পাতাচ্ছে, খাওয়া হবে। মারবো থাপ্পড়। জায়গাটা বেশ ভালো, নদী পাড়ে, পুরো একদম নদীর চরে বসে কেউ যদি পিকনিক করো তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? এই সাইটের জায়গাটা পুরো একদম পুরো একদম মানে কি, শহরের যানজট ঝামেলা থেকে দূরে, একদম পুরো নিরিবিলি ফুল। এই যে মাংস মাংস রেডি, মুখে চালান করতে কেউ আর হাতে লেয়নি ভিডিও করো বলে। গায়ে মাগ একটু ভাই। মান্নাদা কিরকম লাগছে গো? কচি ননি কেমন লাগছে? ননি সুপার। আচ্ছা দাদা খাবেন? মোটামুটি খাওয়া দাওয়াটা হলো এখানে, পুরো হেভি আর জোর মজা, ঠিক আছে? আনসেন্সার্ড ভার্সন দিতে পারছি না ভিডিওতে। এই সালা রাস্তা কোথায় হবে? আচ্ছা মিডিল দিয়ে, আলু বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি এখন। কাঁচা কাঁচা আলু, আলু হচ্ছে, আলু হয়েছে, কাঁচা কাঁচা আলু। এই দেখো, এটা গাঁদা, তার ওইদিকে গোলাপ। জায়গাটা হেভি কিন্তু বস। তোমাদেরকে ভাইরাল তালতলা দেখাবো, চলো। গোলাপ দেখি,
দেখি গোলাপ 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 ব্যাগে ঢুকানো গোলাপ তুলে বেশি করোনি কারণ তুললে লোক ব্যাগে ঢুকানো দিকে রেখে দাও যাওয়ার সময় দিকে ঢুকে দেখি গোলাপ তুলে দিয়েছি চুপি চুপি করে চুরি করছি গোলাপ চুরি। নদীর ধারে বসে কষা মাংস খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম, তারপরে আবার ঘরে এসে বাধ্য হয়ে ভাত খেতে হলো কারণ ইনভাইটটা এর বাড়িতেই ছিল। আর একে দেখো খেতে খেতেও ভ্লগ বানাচ্ছে আর আমিও ফোন হাতে নিয়ে ভ্লগই বানাচ্ছিলাম। তবে যাই হোক খাওয়ার পরে কিন্তু আমরা সোজা উঠে গেলাম ছাদে, আর সব বন্ধু একসাথে ছাদে গেলাম মানে তো বকচুদি হবেই হবে। এরা এরোপ্লেন দেখে এমন করতেছে যেন এলিয়েন দেখছে, আর দেখছে সে জুম করে রয়েছে 100x এরোপ্লেন হয় কোথা পালিয়ে গেছে। ও আচ্ছা দেখ হচ্ছিল থানাতে গোলাপ চুরি করে দিব মানে আমি এফোর্ট লাগাচ্ছি, ঠিক আছে? এফোর্টটাই ম্যাটার, ভালোবাসা। চোর করা মানে চোর নাই, ভালোবাসা। কিনে তো সে 10 টাকা দিয়ে সবাই গোলাপ কিনে দিতে পারে। বউকে দিলে বউ বলবে ভালোবেসে, কিন্তু চার বাগান থেকে তো চোর বলবে। সে কি চুরি দেখতে চায় রে আমি কি করছি? চাষ করে দে চাষ করে দে। বউ ভাবে যে চুরি করে আমার জন্য দিচ্ছে, এত প্রেম এত ভালোবাসা, ঠিক আছে? এই যে এফোর্টটাই ম্যাটার। কিনে তো সে সবাই দিতে পারে, কিনে আমি 1000টা গোলাপ এখনই রেডি করে দেবো। সুইটি বৌদি তুমি এই ভিডিওটা দেখে থাকো তাহলে একে দুদিন ঘর থেকে ঘরে ঢুকতে দিবে না। আরে ঘরে এসে লালে চাল করে দিচ্ছে, হাত বলে দিচ্ছে ফ্রিতে। মানে প্রফেশনাল চাল মিলছে, প্রফেশনাল ভাবে। মানে যে বিয়ের পরে যে বউ খাটবে সেটা দেখাচ্ছে, ঠিক আছে? যেতে হবে নি? এখন বাজে বিকাল 4টা, আমরা জাস্ট এখানে একটু মজ মাস্তি করে খেয়ে দিয়ে একটু হালকা এ করে বেরিয়ে পড়ছি এবার এখান থেকে। দেখা যাক কোথায় যাই। ঘর তো যাবো না, ঘর যাওয়ার আগে কোথাও একটা যাবো, বাট কোথায় যাবো এটা এখনো ঠিক হয়নি। তো মানে আমরা এখন রেডি, চলো বেরোনো যাক, দেখা যাক কোথায় যাই এবার। ফাইনালি কিন্তু মানে ফিক্স হয়েছে কোথায় যাব। জায়গাটা হচ্ছে দ্বিতীয় তারাপীঠ, মানে এইখান থেকে সামনেই নাকি দ্বিতীয় তারাপীঠ, যেটা দাদা বললো, আমি তো জানতাম না। যদি সেরকম হয় ভালোই হলেও আজকে মানে ওই তারাপীঠের দর্শনও হয়ে যাবে। যাই হোক চলো দেখা যাক কিরকম। আমি তো আগে কোনোদিন আসিনি, কিন্তু অনেক নাম শুনেছি এই দ্বিতীয় তারাপীঠের। চলো যাওয়া যাক, বললো এখান থেকে। তারপরেই আমরা খেয়ে দিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়লাম দ্বিতীয় তারাপীঠের উদ্দেশ্যে। কিন্তু এই তারাপীঠের ব্লগটা কিন্তু আমি নেক্সট ডেতে আপলোড করবো। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। তো দেখাচ্ছে এই ভিডিওর পার্ট 2 দ্বিতীয় তারাপীঠে। তো বাই বাই।